আইন ভঙ্গ করে ইন্দাসের সিন্ধু নদীর পানির যে চুক্তি ৬০ বছর হয়ে গিয়েছে, সেই চুক্তি কখনো অবমাননা বা কখনো সেখান থেকে বিচ্যুতি ঘটতে দেয়া হয়নি। যখনই ভারত চেষ্টা করেছে কোনো বিচ্যুতি করতে, পাকিস্তান সরাসরি ওয়ার্ল্ড ব্যাংকে অ্যাপিল করেছে, কেননা ওয়ার্ল্ড ব্যাংকও হচ্ছে গ্যারান্টিয়ার এই চুক্তি মেনে চলার। এবং ওয়ার্ল্ড ব্যাংকে যখন রিমাইন্ড করলো, ভারত তখন ঠিকই তার আচরণ ঠিক করেছে। এইবার ওয়ার্ল্ড ব্যাংকে না জানিয়ে হঠাৎ করে এই ঝেলাম নদীর সবগুলা স্লুইস গেট খুলে দিয়েছে ভারত, এবং যার ফলে পাকিস্তান লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কাশ্মীর মুজাফফরাবাদ শহর প্রায় পানিতে মানে বন্যা পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে, সামান্যতম ওয়ার্নিংও ছিল না। এবং এটা একটা মানে সভ্য জগতে অকল্পনীয় যে এরকম কোনো ব্যবস্থা নিতে পারে। কোনো প্রমাণ নেই যে পাকিস্তান এখানে ভারতের বিরুদ্ধে এই ধরনের আচরণ করেছে, কোনো রকমের মানবিকতা নেই। যেখানে পাকিস্তানের মতো একটা দেশ মানে বারবার নিজেই সন্ত্রাসের দ্বারা আক্রান্ত হয়ে তাদের দেশে এই যে জৈশে মোহাম্মদ বা কত রকমের গোষ্ঠী যেগুলো ভারত বলে, এগুলো কোনোটাই কিন্তু পাকিস্তানে এখন অ্যালাউড না, ব্যান্ড। একমাত্র পিটিআই তেহরিকে পাকিস্তান, ওই যেটা তালেবানপন্থী খাইবার পাখতুনখোয়াতে ছিল, সেটাই সারভাইভ করছে। তাও আবার সেখানে পাকিস্তান কিন্তু বাধ্যতামূলকভাবে সমস্ত আফগান তালেবানদের বিদায় করে দিয়েছে। কিছুদিন আগে বিশ্ব ক্রিকেট হয়ে গেল পাকিস্তানে, সব ভালো ভালো ওয়েস্টার্ন কান্ট্রিজরা স্বয়ং লাহোরে যে খেলে এসছে, রাওয়ালপিন্ডি, শুধু ভারত যায় নাই। ভারত একেবারে কমিটেড, অবসেসড যাকে আমরা বলি ইংরেজিতে, যে প্রথম কথাই হচ্ছে পাকিস্তান সন্ত্রাসের লালনভূমি। এখন ভারতে একটা অসাধারণ সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ভারত চিহ্নিত হয়, কেননা এটা এই যে সরকার রয়েছে এটা আরএসএস পুষ্ট। আরএসএস একটা সন্ত্রাসী সংগঠন। আরএসএস বাংলাদেশ ও পাকিস্তানের সার্বভৌমত্বে বিশ্বাস করে না, অখণ্ড ভারতে খোলাখুলি সরাসরি বিশ্বাস করে। কিভাবে তাহলে এটা বলা যেতে পারে যে যেখানে আরএসএস সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে এই মোদী সরকারকে, ভারতের যে রাষ্ট্রীয় সন্ত্রাসী একটা দেশ, সেটা আমরা নিশ্চয়ই বলতে পারি। এবং আমি মনে করি যে গত ২-৩ দিন আমরা কিন্তু ধরে নিয়েছিলাম, গতকালও আমি একটা টেলিভিশনে বলেছি যে এটা একটা, যেটাকে আমরা বলি ব্রিঙ্কসম্যানশিপ, মানে ওয়ার অফ নার্ভস, প্রচণ্ড স্নায়ুর যুদ্ধ চলছে, যুদ্ধ শেষ পর্যন্ত হবে না। গতকাল পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত তাই মনে হয়েছে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে ব্যাপারটা অনেক দূর গড়িয়ে যাচ্ছে। ভারত ইরান এই মেডিয়েট করতে চেয়েছে, এখন মেডিয়েট সরাসরি না করতে দিলেও ভারত কিন্তু ইরানকে আহ্বান করেছে যে পাকিস্তানকে বলতে যেন বিস্তৃতিকরণ না করে এই সংকটের বাস্তবতাটা। তার অর্থ হচ্ছে যে ভারত যতই লম্ফজম্প করুক না কেন, ভারতীয় সিদ্ধান্ত গ্রহণকারীরা কিন্তু চিন্তিত। এখন তারা এই যে পানি ছেড়ে দিয়েছে, পাকিস্তান বলছে এটা যুদ্ধ ঘোষণা। এখন ভারতের জন্য সংকট হচ্ছে কিভাবে সে লস অফ ফেস অ্যাভয়েড করে এখান থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসতে পারে না, কেননা ব্যাপক তার যে মোদির সমর্থক গোষ্ঠী, এরা অ্যাবসলিউটলি মানে যুদ্ধং দেহি মনোভাব। তাদের ধারণা যে ভারত যুদ্ধ করলে পাকিস্তানকে উড়িয়ে দিবে।